আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু কার? জোরে বলেন না কার? আল্লাহ। আমরা একটু দেখি, আমরা একটু গবেষণা করে দেখি আসমান এবং জমিনের ভিতরে কি রয়েছে। একটু গবেষণা করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা বলে যে মহাশূন্য আছে, আসমান বলতে কিছু নাই। কিন্তু কোরআন বলছে আমাদের মাথার উপরে মহাশূন্য একটা নয়, দুইটা নয়, অনেকগুলো মহাশূন্য আছে। আর মহাশূন্যের ভেতরে ভিতরে কম পক্ষে 7টা আসমান রয়েছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। আসমান কয়টা রয়েছে? সাবআ সামাওয়াত। কুরআনুল কারীমে বলছে আসমান কয়টা? 7টা। এবার আসুন আমরা আসমানগুলো কত দূরে একটু আবিষ্কার করার চেষ্টা করি। আমার বন্ধুগণ, বর্তমান সময়ের বিজ্ঞানীরা গবেষণা করে বলছে, এই যে সূর্য, আমরা কালি চোখে সূর্য দেখি কি দেখি না? দেখা যায়। একটু মাঝে মাঝে আমার কথার উত্তর দেবেন। ওই সূর্যটা জমিন থেকে কত দূরে জানেন? আমরা তো দেখতে পাচ্ছি সূর্যটা গোলাকারের একটা সূর্য, ছোট্ট একটা জিনিস, কিন্তু আলু ছড়াচ্ছে গোটা। আল্লাহ সূর্যের নিচে যত সৃষ্টি আছে সব কানে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সূর্য পৃথিবী থেকে কত দূরত্বে অবস্থান করছে, এটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে। এটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ কোটি গুণ বড়। জোরে বলেন আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ, 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য পৃথিবীর চাইতে। আমরা পৃথিবীকে দেখছি বড়, বিশাল পৃথিবী, কিন্তু এই পৃথিবীর চেয়েও অনেক অনেক গুণ বড় হচ্ছে সূর্য। বিজ্ঞানিক একটা থিওরিতে তারা বলছে, আবিষ্কারে বলছে, ওই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে এই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যদি হয়, তাহলে এটা বিশাল বড়, অনেক বড়। এটা বিজ্ঞানীদের আবিষ্কার, এটা আরো বড়ও হতে পারে। সুবহানাল্লাহ বলে। এরপরে সূর্য হচ্ছে জমিন থেকে প্রায় 900 কোটি, প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। সুবহানাল্লাহ বলে। প্রায় 9 কোটি 30 লক্ষ মাইল উপরে হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব। সুবহানাল্লাহ বলে। তাহলে আসুন, পৃথিবীর চাইতে সূর্য বড় হলো 13 লক্ষ গুণ। আবার পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূর্য ছোট দেখা যাচ্ছে, এটা দূরে থাকার কারণে। আপনি যদি এখান থেকে অনেক দূরে চলে যান, আপনাকে দেখাই যাবে না। একটা বিশাল আকারের একটা জাহাজ আকাশে যখন বাসে, উপরে উড্ডীন হয়, তখন পাখির মতো দেখা যায়। একটু চিন্তা করে দেখেন, 9 কোটি 30 লক্ষ মাইল উপরে থাকা একটা জিনিস, একটা সৃষ্টি, আর এটা যদি পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হয়ে থাকে, এটাকে দেখা যাচ্ছে এখন ছোট আকারে। সুবহানাল্লাহ বলেন না? ছোট্ট একটা বিমান যখন আকাশে উঠে, এটা পাখির মতো হয়ে যায়। তাহলে এত দূরত্বের সূর্য আমরা দেখতে পাই ছোট আকারে। এবার আসুন আরেকটু গবেষণা করি আমরা।
তাহলে মিট মিট করে যে তারকা রাজিগুলো জ্বলে রাত্রিবেলা আমরা দেখতে পাই, এগুলো কত বড় একটু জানার দরকার আছে না? তাইলে বিজ্ঞানীরা বলছে আকাশ বলতে কিছু নাই, আমরা আগে আকাশ আবিষ্কার করব, এরপরে জমিনের নিচে জমিন আবিষ্কার করব। জমিনও নাকি 7 তবক, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে প্রথমে আমরা আকাশ আবিষ্কার করব, তারপরে জমিন আবিষ্কার করব। আকাশ আবিষ্কার করার পরে আল্লাহ যে বলে যে জান্নাত উপরে, জান্নাত আবিষ্কার করব। এরপরে আল্লাহ বলছেন জাহান্নাম হচ্ছে নিচে, মাটির নিচে, তাহলে আমরা জাহান্নামও আবিষ্কার করব। তা আবিষ্কার করার পর আর আমরা বুঝতে পারবো যে বিজ্ঞানীদের সব কথা, যারা কমিউনিস্ট বিজ্ঞানী, সব বিজ্ঞানী নয়, কমিউনিস্ট বিজ্ঞানীদের সব কথা ফাও, আল্লাহর কথাই হচ্ছে রাইট। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার আসুন, সূর্য কত বড়, সূর্য কত দূরে তা আবিষ্কার করলাম বিজ্ঞানীদের থিওরি অনুসারে। এরপরে তারকারাজি ছোট্ট ছোট্ট মিটমিট করে জ্বলে যে তারকারাজি, এই তারকারাজি কত দূরে, তারকারাজি কত বড়, তারকারাজি এক একটা তারকা, বিজ্ঞানীরা বলছে এক একটা তারকা সূর্যের চাইতেও বড়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্যের চাইতেও লক্ষ কোটি গুণ বড় এক একটা তারা। সুবহানাল্লাহ বলেন। ওখানে সবচাইতে পৃথিবীর কাছাকাছি যে তারা, বিজ্ঞানীরা মূলত তারকারাজিগুলো পৃথিবীর কি পরিমাণ দূরত্বে আছে এবং আরো কত বড়, এটার নির্দিষ্ট আকার এবং দূরত্ব গবেষণা করে এখনো পর্যন্ত বাইর করতে পারে নাই। তবে বিজ্ঞানীরা একটা তারকা যেটা পৃথিবীর কাছাকাছি, ওই তারকার দূরত্ব গবেষণা করে বের করেছে। সেটা হচ্ছে, তারাটি হচ্ছে 25 লক্ষ কোটি মাইল, পৃথিবী থেকে 25 লক্ষ কোটি মাইল উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 25 লক্ষ কোটি মাইল। আর সূর্য পৃথিবীর দূরত্ব হলো, সূর্য এবং পৃথিবীর 9 কোটি 30 লক্ষ মাইল। আর তারকারাজির দূরত্ব হচ্ছে 25 লক্ষ কোটি মাইল, আরো অনেক 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 বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য তারকা সূর্যের চাইতে ছোট দেখায়। তাহলে বোঝা যায় এই এক একটা তারকা সূর্যের চাইতে অনেক অনেক গুণ বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আসুন, তারকাগুলো এত ছোট কেন দেখা যায়, এত দূরে, কত দূরে হতে পারে আরেকটু আমরা গবেষণা করি। আলোর গতি, এই যে আমরা যখন টর্চ লাইট মারি, টর্চ লাইট মারার সাথে সাথে চোখের পলক ছাড়ার সাথে অনেক দূরে চলে গেছে। অনেক দামি দামি পাওয়ারফুল টর্চ লাইট আছে না, অন্ধকারে যখন মারা হয়, সুইচ টিপ দেওয়া হয়, সাথে সাথে অনেক দূরে চলে গেছে। প্রিয় বন্ধুরা, এই এরকম আলোর গতি হলো 1,86,000 মাইল। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানে চোখের পলক ফেলার সাথে সাথে এগুলো গতি সাথে সাথে চলে যায় 1,86,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। এরকম তারকারাজি যেখানে আল্লাহ সৃষ্টি করে রেখে দিয়েছেন যার যার জায়গায় কক্ষপথে, ওই তারকা প্রত্যেকটা মুহূর্তে 1,86,000 মাইল গতিতে আলো ছড়াচ্ছে পৃথিবীর দিকে। বিজ্ঞান বলছে এবং কোরআন বলছে এই আলো কিয়ামত পর্যন্ত গতিরোধ মানে গতিপথ অতিক্রম করতে থাকবে। এভাবে এখনো পর্যন্ত পৃথিবীতে তাদের নিজস্ব স্বয়ং সম্পূর্ণ আলোটা পৌঁছায় নাই, কিয়ামত পর্যন্ত পৌঁছাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর সৃষ্টি কত বিস্ময়, কত বিস্ময়কর সৃষ্টি। এখানে বিজ্ঞানীরা যদি বলে যে আসমান নাই, আকাশ নাই, এটা কেমন জানেন? একটা গল্প আছে। একটা ঘরে বউ আনছে বেটে খাটো,
তো শাশুড়ি বলছে যে বৌমা একটু পানি নিয়ে আসো, কলসি নিয়ে, মানে ঘড়া নিয়ে পানির জন্য গেছে। পানি আনতেছে, এখন গলার হাতটা কলসির ভিতরে ঢুকে পড়ছে। তো পানি আনতে লাগবে হয়তো 1-2 মিনিট কিংবা 5 মিনিট। ঘরের কিনারায় টিউবওয়েল বা কূপ, ওখান থেকে পানি আনতে লাগবে হয়তো 5 মিনিট সর্বোচ্চ। এখন পানি আনতেছে না আধা ঘন্টা হয়ে গেল। শাশুড়ি দেখতেছে বৌমাকে খুঁজে পায় না। কি করছো বৌমা? ডাক দিয়ে বলেন, পানি আনতেছি আম্মু। এতক্ষণ লাগে তোমার পানি আনতে? বলে যে আসলে ঘটনাটা হচ্ছে আমার হাতটা কলসির ভিতরে পড়ে গেছে। তো হাতটা যদি কলসির ভিতরে পড়ে যায়, ওই হাতটা তোমার তুলতে হয়তো 1 মিনিট অথবা তার কম লাগবে, তার কম বেশি লাগবে। তাহলে হাতটা তুলে নিয়ে পানিগুলো ফেলে দিয়ে যদি পানি আনতে লাগে তাহলে 10 মিনিট লাগবে। এত দেরি হচ্ছে কেন? তো একটু দেখো, তুমি কি পাও নাই? কলসির ভিতরে হাত দিয়ে দেখো নাই? বৌমা বলছে যে আসলে শাশুড়ি মা, এখানে কলসির ভিতরে হাত তো দিয়েছি, আপনার কলসিতে তলায় নাই। কি নাই? আসলে কি তলা নাই, নাকি বৌমা খাটো এই জন্য তলাটা খুঁজে পাচ্ছে না? তাহলে বৌমার শারীরিক দুর্বলতার কারণে, অক্ষমতার কারণে সে কলসির তলাটা খুঁজে পাচ্ছে না, এজন্য হাতটি নিতে পারছে না। তাহলে বোঝা যায় পৃথিবীর কমিউনিস্ট যে বিজ্ঞানীগুলো আছে, আল্লাহর বিজ্ঞানগুলো তারা খুঁজে পায় না, আসমান খুঁজে পায় না, সাত জমিন খুঁজে পায় না, তারা তলা ছেড়া লাই। জুড়ে বলেন ঠিক কিনা? তাদের তলা নাই। বলে আসমানের তলা বলতে কিছু নাই। আরে আমরা তো আসমানের তলা খুঁজে পেয়েছি কোরআন থেকে। বিজ্ঞানীরা, কিছু বিজ্ঞানী, কমিউনিস্ট বিজ্ঞানীরা আসমানের তলা খুঁজে পায় না। আমি আপনাদেরকে আসমানের তলাগুলো দেখাই এবার। এই যে সূর্য এবং তারকারাজির যে দূরত্ব, এরকম দূরত্বের পরে এরকম তারকারাজিগুলো যেখানে আল্লাহ সৃষ্টি করেছেন, এরও উপরে হচ্ছে মহাশূন্য। সুবহানাল্লাহ বলেন। এই মহাশূন্যের উপরে হচ্ছে প্রথম আসমানের তলা। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, পৃথিবী থেকে মহাশূন্য পাড়ি দিয়ে প্রথম আসমানের তলা যতটুক দূরত্বে, ওই প্রথম আসমান থেকে এরকম আরো অনেক 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 দূরে আবার মহাশূন্য, আবার দ্বিতীয় আসমান। এরকম এরকম দূরত্বের পরে গিয়া 7 আসমান যেখানে শেষ হয়েছে। কয় আসমান? 7 আসমান যেখানে শেষ হয়েছে, সেখান থেকে আবার পৃথিবী থেকে 7 আসমানের শেষ যেখানে, ওই জায়গা সমপরিমাণ উপরে আবার একটা মহাশূন্য। ওই মহাশূন্যের উপরে কোরআনে আসছে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন। ওই মহাশূন্যের উপরে হচ্ছে ইনদা সিদরাতিল মুনতাহা। এবার আসুন, ওই সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে ইনদাহা জান্নাতুল মাওয়া। জুড়ে বলেন আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাত। তাহলে এবার আমরা গবেষণা করে পেলাম যে আসমানের উপরে, 7 আসমানের উপরে মহাশূন্য আরেকটা আছে। ওই মহাশূন্যের উপরে সিদরাতুল মুনতাহার পাশে হচ্ছে জান্নাত। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন আমরা জান্নাত পাইলাম, কোরআন বলছে জান্নাত উপরে। আমরা বিজ্ঞানীদের গবেষণা, বিজ্ঞানীদের থিওরি দিয়ে আমরা জান্নাত আবিষ্কার করলাম। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, জান্নাত যদি উপরে হয়, জান্নাতে যাওয়ার জন্য সিঁড়ি লাগবে না, রশি লাগবে না? লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? লাগবে তো। এজন্য একটা রশির কথা আল্লাহ বলছেন। একটা রশি আল্লাহ এখানে ছেড়ে দিয়েছে পৃথিবীতে। জান্নাতে যেহেতু যাওয়ার, জান্নাত যেহেতু উপরে, জান্নাত যদি আমরা পেতে চাই, হয় সিঁড়ি লাগবে না হয় রশি লাগবে। তাহলে রশিটা হচ্ছে কি? আল্লাহ তাআলা বলছেন واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই রশিটা একজন ধরে ওঠা যাবে না। এই রশিটা গোটা দুনিয়ার সব ঈমানদারদেরকে ঐক্যবদ্ধ হয়ে, পৃথক না হয়ে
পৃথক না হয়ে একসাথে আল্লাহর রশিকে আঁকড়ে ধরতে হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই রশি যদি আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে ওই জান্নাতে, ওই উঁচু জান্নাতের উপরে উঠা যাবে। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন, বলি আমিন। এই আল্লাহর রশি হচ্ছে কোরআন, আল্লাহর রশি হচ্ছে কালিমা, আল্লাহর রশি হচ্ছে ঈমান। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আল্লাহর রশিকে মজবুত ভাবে আঁকড়ে ধরে জান্নাত পর্যন্ত যাবার তৌফিক দান করুন, বলি আমিন। ওই জান্নাতে যাবার জন্য কি করতে হবে তাও আল্লাহ বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা ঈমান আনার পর বসে থাকে নাই, তারা সৎ কর্ম সম্পাদন করেছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি। জান্নাত তৈরি করবে তা নয়, আল্লাহ অনেক আগে জান্নাত প্রস্তুত করে রেখেছেন জান্নাতীদের জন্য। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার আসুন, জুমা পূর্ব আলোচনার সময়টা সংক্ষিপ্ত, এই জন্য আমি ওদিকে আর লম্বা আলোচনা করছি না। এবার আমরা জাহান্নামটা একটু আবিষ্কার করি। জাহান্নামটা একটু আবিষ্কার করি। কোরআন বলছে 7 তবক জমিনের নিচে জাহান্নাম। বিজ্ঞানীদের গবেষণায় জাহান্নাম ধরা পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। রাশিয়ার কিছু কমিউনিস্ট বিজ্ঞানী রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে একটা জায়গায় তারা খনিজ কিছু ভালো ভালো মাটির ভিতরে থাকা উপাদানের আবিষ্কার করেছে। বলে যেখানে এমন কিছু আছে যা আমাদের আবিষ্কার করতে হবে, কুড়ে ভিতরে যেতে হবে। তো প্রায় বিজ্ঞানীদের একটা দল, 16 জনের একটা টিম, তারা কাজ শুরু করেছে। বড় বড় মাটি কুড়ার যন্ত্র দিয়ে তারা শুরু করেছে কাজ শুরু করার পর তারা সর্বপ্রথম 11 মাইল নিচের দিকে গেল। যাওয়ার পরে তারা আবিষ্কার করলো কিছু মাটির একটা স্তরে পৌঁছালো। তারা এক প্রকার মাটি, বালি, পাথর, বিভিন্ন খনিজ পদার্থ তারা পেল। এরপরে আর যেতে পারছে না তারা। পরে আবার উপরে নিউজ পাঠানো হলো, আরো বেশি উন্নত মেশিন পাঠাতে হবে যেখানে ভেতরে ব্যাক করা যায়। এরপরে তারা আরো 11 মাইল গভীরে চলে গেল। এগুলো যেমন তেমন ব্যাপার। 11 মাইল, প্রথমে 11 মাইল চলে গেল, পরবর্তীতে আরো 11 মাইল গেল, তাহলে কত হলো? 22 মাইল গভীরে চলে গেল। সুবহানাল্লাহ বলে। এরপরে তারা আরো একটা মাটির কঠিন একটা স্তর পেল যেখানে রয়েছে কঠিন কঠিন পাথর, যেখানে বেদ করে যাওয়া মুশকিল। এরপর আবার নিউজ পাঠানো হলো, O2 ক্রেনের মাধ্যমে আরো একটা কঠিন যন্ত্র পাঠানো হলো যেন আরো বেশি ভিতরে যাওয়া যায়। আরো 11 মাইল চলে গেল। সুবহানাল্লাহ বলেন। 3 11 কত হলো? 33 মাইল গভীরে চলে গেল। যাওয়ার পরে তারা আর যেতে পারছে না। এখন সেখানে টেম্পারেচার মেপে দেখলো তারা। টেম্পারেচার যখন মেপে দেখলো প্রায় 6,000 টেম্পারেচার সেখানে। একটু চিন্তা করে দেখেছে। এখানে এই যে রোদের পকড় টেম্পারেচারটা 35 ক্রস করে যদি 40-এর দিকে যাওয়া শুরু করে, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কেউ কেউ এসি ছাড়া চলতে পারে না, আর কেউ ফ্যান ছাড়া চলতে পারে না। গ্রামে যারা আছে তারা গাছতলা না গেলে হয় না। জোরে বলেন ঠিক কিনা? এখন এরা ভেতরের দিকে আবিষ্কার করলো প্রায় 6,000-এর উপরে টেম্পারেচার। সুবহানাল্লাহ বলবেন না? সেখান থেকে একটা পোড়া পোড়া নাকি গন্ধ আসতেছে। তারা পাচ্ছে লোহা পোড়া গন্ধ, সীসা পোড়া গন্ধ, মানুষ পোড়া গন্ধ। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। উপরে মেসেজ পাঠানো হলো আরো অত্যাধুনিক যন্ত্র পাঠাতে হবে যেন আমরা গভীরে যেতে পারি। অনেক চেষ্টা করলো, 31 মাইলের নিচে আর 1 ইঞ্চিও যেতে পারে না। যেখানে মেশিনটা বসাই সেখান থেকে মেশিনের যে চুড়িগুলো আছে সেগুলো ভেঙে যায়, যে দাঁতগুলো আছে সেগুলো ভেঙে যায়, বরং পুরা পুরা গন্ধ আসে, আর ভেতরে যেতে পারে না।
এগুলোর অবস্থা, তারা উন্নত মানের ক্যামেরা, পৃথিবীর সবচাইতে উন্নত ক্যামেরা তারা নিয়ে গেছে এবং উন্নত মানের ভয়েস রেকর্ডার তারা নিয়ে গেছে সেখানে। সেগুলো থেকে তারা সেখানে ডুবিয়ে দিল। সেখান থেকে একটা কেমন জানি একটা মানুষের অস্থিরতা, চিৎকারের, মানে তারা এভাবেই গবেষণাটা করে মানে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। বিভিন্ন ভাষায় মানুষেরা বলছে আমাকে বাঁচাও, আমি তো মরে গেলাম, আমি তো পুড়ে গেলাম, হায় হায় আমি তো মরে গেলাম, আমি তো পুড়ে গেলাম, আমাকে তো সাপ বিচ্ছু কামড়ায়, আমাকে বাঁচাও। এভাবে হাহুতাশের কথা তারা শুনতে পায়। ওই জায়গায় 16 জন বিজ্ঞানী থেকে 4 জন বিজ্ঞানী এই রেকর্ড এবং ভিডিও চিত্রটা দেখেই জায়গায় মরে গেল। সুবহানাল্লাহ বলে। এখন তারা আর সাহস করে না। ওখান থেকে এসে তারা এই কথাগুলো দুনিয়াতে মেসেজগুলো ছড়িয়ে দিলেন, তাদের গবেষণার কথা ছড়িয়ে দিলেন। ওই রাশিয়ান বিজ্ঞানীদেরকে, কমিউনিস্ট বিজ্ঞানীদেরকে বলা হয়েছিল, তোমাদেরকে স্বর্ণ, রূপা, দিনার, দিরহাম, পৃথিবীর মূল্যবান সম্পদগুলো আমরা তোমাদেরকে দিতে চাই, তারপরে একটু গবেষণা করে বের করো না ওখানে কি আছে। ওখানে লাস্ট সীমানায় 31 মাইল পরে তারা কি পেল? লোহার বড় বড় ডাকনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। লোহার বড় বড় স্তর, যেখানে আর বেদ করা যায় না। বেদ করতে চাইলেই পোড়া গন্ধ আসে, মানুষ পোড়া গন্ধ আসে। ওই যে সীসা পোড়া গন্ধ আছে, ওই যে জাহান্নামের ভিতরে মানুষকে সীসা ঢেলে দেবে। যারা গান শুনেছে, নেচে গেয়ে জীবনটাকে ধ্বংস করেছে, তাদের কানে, তাদের চোখে সীসা ঢালবে, ওই পুরা সীসার গন্ধ আসতেছে, মানুষ পোড়া গন্ধ আসছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই বিজ্ঞানী টিমদের প্রধান যিনি ছিল, তার নামটা আমি ভুলে গেছি। ওই বিজ্ঞানীর প্রধান, সে বলছিল আমি তো অমুসলিম, আমি তো ইসলাম বুঝি না, আমি তো আল্লাহ সৃষ্টিকর্তা বলে বিশ্বাস করি না, তারপরেও আমার মনে হয় যেন মুসলিমদের কোরআনে যে আসছে যে মাটির নিচে একটা জাহান্নাম আছে, যেখানে মানুষের অপরাধের কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে তাদেরকে জাহান্নামে দিবে, বলছে জাহান্নামের বিভিন্ন লক্ষণগুলো আমরা সেখানে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এগুলো কমিউনিস্ট একটা বিজ্ঞানী টিমের কথা। একটু আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি ভাই। এই যে অমুসলিমরা গবেষণা করে বের করেছে, এবার আসুন এটা, এই যে তাদের গবেষণাটা কতটুকু সত্য, আমরা আরেকটু ছোট্ট একটা গবেষণা করি। মারিয়ানা ট্রাঙ্কস নামের একটা স্থান আছে, যেটা হচ্ছে মহাসাগরের ভিতরে। এটার তলদেশে, ওই সাগরের তলদেশ থেকে একটা গভীর সুড়ঙ্গ। এটা কোনো বিজ্ঞানীদের করা নয়, এটা কোনো মানুষের তৈরি করা নয়, এটা স্বয়ং প্রাকৃতিক আল্লাহর সৃষ্টি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। ওই সুড়ঙ্গটা আবার বিজ্ঞানীরা গবেষণা করে বের করছে যে ওই সুড়ঙ্গটা কতটুকু গভীরে গিয়ে পৌঁছেছে আমরা দেখি। এই গবেষণাগুলো হচ্ছে 1974 সনের গবেষণা রাশিয়ান বিজ্ঞানীদের। তাহলে কুড়ে দেখলো এক জায়গায় রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে, তারা মাটি খনন করে 33 মাইল গিয়া দেখে লোহার একটা স্তর আছে যেখানে বেদ করা যায় না। আর মারিয়ানা ট্রাঙ্কস এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রাকৃতিক একটা সুড়ঙ্গ। ওই সুড়ঙ্গ দিয়ে গভীরে গিয়ে দেখলো ওই রাশিয়ান বিজ্ঞানীরা, এটা যেতে 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 33 মাইল চলে গেল, গিয়ে দেখলো সেখানে একটা লোহার স্তর যেখান দিয়ে বেদ করা যায় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাশিয়া এবং সাইবেরিয়ার মাঝখানে যেটা সুড়ঙ্গ করেছে, এটাও যদি হয় যে 33 মাইল ওখানে গিয়েও লোহার স্তর পাওয়া যায়, তাহলে আল্লাহর প্রাকৃতিক একটা সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গ দিয়া পানির তলদেশ দিয়া যদি গবেষণা করে বের করা হয়, সেখানেও 33 মাইল গভীরে যাওয়ার পর লোহার একটা স্তর পাওয়া যায়, আর ওই স্তরে একই চিত্র, একই লক্ষণ পাওয়া যায়, তাহলে একটু আমাদেরকে বিশ্বাস করা
আমাদের কি বিশ্বাস করা উচিত না যে মাটির নিচে আল্লাহ যে 7 তবক মাটির নিচে জাহান্নাম রেখেছে, জাহান্নামের যে চিত্রের কথা কোরআন এবং হাদিসে এসেছে সেগুলো শতভাগ সত্য, জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আসমানের উপরে জান্নাত, জমিনের নিচে জাহান্নাম, এগুলো বিশ্বাস করে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। আরো জোরে বলেন আমিন। সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে একটা নিজের জীবনটা পরিবর্তন করার জন্য একটা আমলের কথা বলি। একটা লোক অপরাধী, নিজেকে অনেক বড় অপরাধী মনে করছে, নিজে অনেক জুলুম নির্যাতন করছে, 40 বছর ধরে আল্লাহর ঘরের কিনারায় এসে কান্নাকাটি করতে থাকে। কি করতে থাকে? কান্নাকাটি করতে থাকে তার অপরাধ মোচন করার জন্য, আল্লাহকে চেনার পরে, আল্লাহকে বোঝার পরে। এখন আরেকটা লোক সে চায় আমি একটা এমন আল্লাহর ওলি চাই যে আল্লাহর ওলির হাত ধরে, আল্লাহর ওলির আমলের মাধ্যমে আমিও কিছু আমল শিখবো, এরপরে আল্লাহর কাছাকাছি চলে যাব। সে চিন্তা করলো আল্লাহর ঘরের কাছাকাছি যে ব্যক্তি সব সময় ইবাদত করে আমি তার কাছে যাব। গিয়ে দেখলেন একজন লোক সেখানে আল্লাহর ঘরের কিনারায় প্রত্যেক দিন তাওয়াফ করে ইবাদত করে পড়ে থাকছে সেখানে। তার কাছে গিয়া দেখলো, ভাই আমাকে তোমার সাথে নিয়ে চলো, আমি একটু তুমি যে আমলগুলো করো আমিও তোমার সাথে সাথে আমল করতে চাই। আমাকে মনে হয় তুমি একজন আল্লাহর খালেস একনিষ্ঠ একজন মানুষ, তুমি আল্লাহর একজন ওলি আমার মনে হয়। সে লোকটি বলল, যাও যাও আমার কাছে এসো না, আমি অনেক খারাপ লোক। না, বলে যে আমি আপনার কাছেই থাকবো। এখন একদিন জোর করে থাকলেন ওনার সাথে আমল করতেছেন, জিকির করতেছেন, আল্লাহর কাছে মাপ চাচ্ছে, তোমার লাব্বাইক কবুল হচ্ছে না, এরকম একটা গায়েব থেকে আওয়াজ আসলো। লোকটি চিন্তা করলো, আহারে এই মানুষটাকে আল্লাহর ওলি মনে করলাম, এখন আমি ওনার সাথে সাথে আমল করছি আমি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ তো তাকেই কবুল করে নাই, গায়েব থেকে আওয়াজ আসলো তার তাওয়াব কবুল হচ্ছে না, আমি চলে যাচ্ছি। এরপরে বলল, তুমি কেন চলে যাচ্ছ? বলে যে আমি এই যে আপনি তাওয়াব করছেন, আল্লাহ আপনার তাওয়াব কবুল করছে না, গায়েব থেকে আওয়াজ আসলো। ওই লোকটা 40 বছর ধরে ইবাদত করনেওয়ালা লোকটা মুসিবতে পড়ে গেল। আমি আর আল্লাহর মধ্যেই এটা ছিল আমার অপরাধের কথা, আল্লাহ জানতো, কেউ জানতো না। এখন এই লোকটি জেনে গেল, চোখের পানি ছেড়ে দিল, কান্না করলো, ভাই দেখো তুমি নৈরাশ হয়ে আমার কাছ থেকে চলে যাচ্ছ, আমাকে আল্লাহওয়ালা মনে হয় নাই, আমি তাওয়াব করছি আল্লাহ কবুল করে নাই, একটু চিন্তা করে দেখো, তুমি তো আমার কাছ থেকে চলে যাচ্ছ, তুমি তো রবের সন্ধান পাচ্ছ, এজন্য আরেকটা জায়গায় চলে যাচ্ছ, কিন্তু আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পৃথিবী বানাইলেন, যে আল্লাহ জমিন বানাইলেন, যে আল্লাহ আসমান বানাইলেন, যে আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আমাকে আল্লাহ ছাড়া মাফ করার কেউ নাই, এজন্য আমি আল্লাহর ঘর ছেড়ে কোথাও যেতে পারবো না। এ কথাগুলো বলতে বলতে আল্লাহর আরশে আজিম কেঁপে উঠলো, আল্লাহর দয়া হলো। হঠাৎ করে একটা গায়েব থেকে আওয়াজ আসলো, দুজন ওই আওয়াজটা শুনতে পেল, ওই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিলেন, আল্লাহ তার তাওয়াব কবুল করে নিলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। কাজেই প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই এমন অপরাধ করে ফেলি, মনে করি যে আল্লাহ আমাদেরকে মাফ করবে না। না, এই পৃথিবীতে কারো কাছে যাওয়ার দরকার নাই, মাজারে যাওয়ার দরকার নাই, দরগায় যাওয়ার দরকার নাই, মানুষ পূজা করার দরকার নাই, বাঁশ পূজা করার দরকার নাই, গাছ পূজা করার দরকার নাই। আল্লাহর ঘরে এসে কান্নাকাটি করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি কাঁদেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। আল্লাহ বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বান্দার অতি নিকটে, যার চাইতে নিকটে আর কেউ নাই, সাহায্যকারী হিসাবে নিকটে, রিজিক দাতা হিসাবে নিকটে, সমস্যা সমাধানকারী হিসাবে নিকটে, সবচাইতে নিকটে হচ্ছে আল্লাহ। আপনি মানুষের দরওয়াজায় যেতে আপনার সময় লাগবে, কিন্তু যেখানে আছেন সেখান থেকে সিজদা দিয়ে আল্লাহর কাছে যেতে আপনার সময় লাগবে না। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। বিপদে, মুসিবতে, সমস্যায়, দুর্ঘটনায় আল্লাহকে ডাকেন, আল্লাহ আপনার সব সমস্যার সমাধানকারী। আল্লাহ আমাদেরকে আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।